আসসালামু আলাইকুম। স্বাগত জানাই অ্যাপ্লিকেন্টলিতে, সাথে আছে আপনাদের মেন্টর সালমান। আজ আমরা কথা বলবো নাম্বার নিয়ে। ডায়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো নাম্বার। তো চলুন আমরা আমাদের মূল বিষয়টিতে চলে যাই। আচ্ছা, তো এটা আমাদের ফার্স্ট লুক। এটা আচ্ছা, তো আমরা জানি ডায়েটের নাম্বার দুই ধরনের। নাম্বার দুই ধরনের কি কি? একটা হলো ইন্টিজার, আরেকটা হলো ডাবল, তাই না? এই এই দুই ধরনের নাম্বার আমরা ডাটা পেয়ে থাকি। আচ্ছা, তো এই দুই বিষয়ে থাকলে আমরা একটু সামনে বাড়ি। চলুন আমাদের একটা প্র্যাকটিসে চলে যাই। তো প্রথমে লিখি ভয়েড মেইন। এটা তো আমাদের ওপেনিং, ঠিক না? আচ্ছা, তো প্রথমে একটা ইন্টিজার নাম্বার নেই। ইন্টিজার নাম্বার নিয়ে নিলাম নাম 1। এটা নিয়ে একটা নাম্বার দিয়ে দিই, মনে করেন 13 দিলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা নাম্বার নেই, এটা হবে ডাবল। আচ্ছা, ডাবল মনে রাখবেন, ইন্টিজারে পূর্ণ সংখ্যা নেই এবং ডাবলে দশমিক সংখ্যা নেই। এইটুকুই বেসিক যদি জানা থাকে তাহলে আপনার আর কোনো চিন্তা নাই। তো এরপরে লিখেন নাম 2, ঠিক আছে? দিয়ে এটাতে একটা নাম্বার দেন, মনে করেন 12.1, এটাই থাক, ঠিক আছে? এবার আপনি কি করেন, এটাকে প্রিন্ট করেন। প্রিন্ট করে দেখেন তো কাজ করে কিনা না। প্রিন্ট কি দিব? নাম 1, নাম 1, তাই তো? হ্যাঁ, এবার আপনি প্রিন্ট করেন। কি প্রিন্ট করবেন? প্রিন্ট করবেন নাম 2, ঠিক আছে? এইটা প্রিন্ট করে দেখায় কি আসে, তাই তো? এসেছে এই যে 13 আর 12.1, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আপনি একটি এক্সপোনেন্ট নাম্বার প্রিন্ট করবেন, তবে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি লিখবেন var, বার exp, ঠিক আছে? এক্সপোনেন্ট নাম্বার। আমি এই ভেরিয়েবলের নাম দিলাম x নাম্বার, ঠিক আছে? আপনি চাইলে দেন কি দিলেন। এটা মনে করেন আপনি সায়েন্টিফিক নাম্বার বের করতে চাচ্ছেন 12.3। এটা আমি একটু অ্যাডভান্স দেখাচ্ছি যাতে আপনি সহজে কোনো কাজ করতে পারেন, ঠিক আছে? এটা মানে 12.3 এটাকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। এখন প্রিন্ট exp, তাই তো? আচ্ছা, দেখি আমাদের কি আসে। হ্যাঁ, এই যে 1200 চলে আসছে, তাই না? তাহলে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। যদি এভাবে আপনি সায়েন্টিফিক নাম্বার বের করতে চান তাইলে পারবেন। আপনার আসলে এইগুলোর দরকার নাই। তাও চাইলে আপনাকে শেখার সাথে আমি আপনাকে একটু অ্যাডভান্স লেভেল দিচ্ছি। এছাড়াও আপনি চাইলে আপনার রান টাইম টাইপে বের করতে পারেন। মনে করেন var string number, string নাম, এইটা দিলাম, দিয়ে একটা নাম দিয়ে দিলাম। মনে করেন একটা নাম্বারের কি দিলাম, এই ডাবল কোটেশন দেওয়ার মানে হলো এটা কি হয়ে যায়, স্ট্রিং হয়ে যায় 14.7। এটাকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। যেমন প্রিন্ট ভেরিয়েবলের নাম দেন string, ঠিক আছে? এটুকু পর্যন্ত আপনার সব ঠিকঠাক আছে। দেখেন তো এসেছে কিনা না। আশা করি এসেছে, ঠিক আছে? আমরা যদি আরেকটু সামনে যাই তাইলে আমরা এটা দেখতে পারি। মনে করেন আমরা চাচ্ছি প্রিন্ট string নাম ডট, এই যে আর চাপ দেন রান টাইম এইটা তুলে দিলে আপনি এইটা দেন। দেখেন তো এসেছে কিনা না। হ্যাঁ, এসেছে। এই যে দেখাচ্ছে এখানে, এটা রান টাইম ছিল, এটা কি স্ট্রিং টাইপ ছিল। আচ্ছা, তো আপনি চাইলে এটাকে কনভার্টও করতে পারবেন। কনভার্টেড নাম্বার কিভাবে করবেন? মনে করেন এটাকে
ওকে, আমি একটা নাম্বার, নতুন করে নাম্বার নেই। নাম্বারটা হবে কনভার্টেড নাম। এটা দিয়ে দিলাম ইকুয়াল দেন ডাবল ডট। দেখেন তো এই যে একটা মেথড আছে ফার্স্ট, এই মেথডটা কল করেন, সরি অ্যাট্রিবিউটটা কল করেন। কল করার পরে আপনাকে কি দিতে হবে, আপনি কি চাচ্ছেন স্ট্রিং। আমি চাচ্ছি স্ট্রিং নামটাকে কিসে চেঞ্জ করব, কনভার্টেড করব। আচ্ছা, এটাকে প্রিন্ট করি, প্রিন্ট কনভার্টেড। ও, আমি আগে তো বানান ভুল করে আসছি। আচ্ছা ঠিক আছে, সেম বানান দিতেছি, কোনটা বেড, বানান ভুল হয়েছে, সরি আমি আগে একটা খেয়াল করি নাই। ঠিক আছে, ডট, আচ্ছা ডট দেওয়ার দরকার নাই, এটা আমরা রান করি, দেখি কি আসে। তাই তো এসেছে, এবার কিন্তু এটা এসেছে কিসে, আমাদের রেজাল্ট ঠিকঠাক আসেছে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার নিয়েছিল আজকের এই ভিডিওটি। যদি আপনার কাছে উপকারী মনে হয় তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।